এখানে একটা KPI শিট আছে যেখানে হচ্ছে সেলস আছে, সেলস এর উপরে অ্যাকচুয়াল টার্গেট কমপ্লিট এবং রিমেনিং। তো এখানে আমাকে বলা হলো এই যে সেলস রিপোর্টের উপরে আমাকে একটা পাই চার্ট তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব, এখানে দেখা যাচ্ছে কমপ্লিট এবং রিমেনিং, এই দুইটা ডাটা আমি সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা চলে আসবো ইনসার্ট ট্যাব, এখান থেকে চলে আসবো পাই চার্ট। পাই চার্ট থেকে এখানে 3D আছে, 2D আছে, আমরা ডোনার চার্টটাকে নিব, এইটাকে কাস্টমাইজ করে দেখাবো। এখানে দেখা যাচ্ছে আমার রিমেনিং যেটা আছে সেটার জন্য একটা কালার আর হচ্ছে কমপ্লিটের জন্য একটা কালার। এখন আমি রিমেনিং এবং কমপ্লিট এটার পার্সেন্টেজটা আমি এখানে শো করতে চাই, সেটাকে আমি এখানে শো করতে পারবো। এখান থেকে আমরা চলে আসবো কুইক লেআউট, এখান থেকে আমি যদি এটাকে মাউস ওভার করি আমার এখানে কিন্তু শো করছে। এখন যদি আমি চাই যে না এটাকে আমি শো করব না, আমি আনডু করে দিলাম, এটাকে আমি হাতে কাস্টমাইজ করব, ভিতরের দিকে আমার কমপ্লিট থাকবে এবং সাইডের দিকে রিমেনিং ভিউটা আমরা দেখতে পাবো। তো এখানে আমি এটার উপরে ক্লিক করলাম, এখানে রাইট বাটনে ক্লিক করার পরে ফরম্যাট ডাটা পয়েন্ট, এখান থেকে চলে আসবেন যে ডু নট হোল সাইজ, আমি এই সাইডের ইয়াটাকে বড় করতে চাই, সার্কেলটাকে মোটা করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে 65 দিয়ে দেবো। তো এখানে দেওয়ার পরে আমার এখানে বড় হয়ে গেল। এখন চাচ্ছি যে আমি যে কমপ্লিট এটা থাকবে হচ্ছে আমার ইয়েলো কালার অথবা গ্রিন কালার, আর যেটা রিমেনিং সেটা রেড কালার থাকবে। তো এটাকে করার জন্য আমি এই জায়গাটাকে সিলেক্ট করে নেব, এখান থেকে আমরা চলে আসবো ফরম্যাট থেকে আমি ফিল কালারটাকে গ্রিন কালার করে দিলাম, আর যেটা রিমেনিং আছে সেটাকে আমি রেড কালার করে দেবো। এখান থেকে কালারটাকে আমি পরিবর্তন করতে পারি, রেড কালার। তো হয়ে গেল। এখন অনেক সময় আমাদের চার্টটাকে কোনো এক জায়গায় রাখতে গেলে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি রাখতে চাই না, সেক্ষেত্রে আমরা কি করবো, এই সাইডে যে আমার বর্ডার কালারটাকে সেটাও আমি রাখি। এখান থেকে আমরা সাইডে গেলে আমরা এখানে ক্লিক করব, এই পাশটুকুতে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে নো ফিল কালার করে দেবো, নো ফিল কালার। দেখুন আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের যে টেক্সট সেটা শো করছে। এরপর হচ্ছে নো আউটলাইন করে দেবো, এখন আমার আউটলাইনও থাকবে না, শুধুমাত্র আমার পাই চার্টটা থাকবে এখানে। এখন আমি চাচ্ছি যে ভিতরে আমার এইটা আপডেট হবে, ভিতরে একটা আমার এই যে কমপ্লিট সেটা আপডেট হবে এখানে অটোমেটিকলি। সেটাকে করার জন্য আমরা চলে আসবো ইনসার্ট থেকে আমরা চলে যাব শেপ থেকে আমি টেক্সটটাকে সিলেক্ট করব, এখান থেকে আমি ড্র করে দেবো, টেক্সটটার জন্য একটা এখানে ড্র করে নিলাম। এরপর হচ্ছে আমরা এই যে ফর্মুলা বার আছে এখানে গিয়ে ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দিয়ে কমপ্লিট ভ্যালুটাকে সিলেক্ট করে এন্টার দেবো। এখন দেখুন এখানে আমার ভ্যালুটা চলে আসছে, এটাকে আমার মিডল করতে হবে। মিডল করার জন্য এই যে মিডল এবং সেন্টার করে দেবো, সেন্টার করার পরে এটা চলে আসছে, আমি এই সাইজটাকে একটু ইনক্রিজ করে দেবো, দেখতে ভালো দেখা যাবে। এখন এইটার যে আমরা টেক্সট যে ফরম্যাটটা নিলাম, লেআউট শেপটা নিলাম, এইটাকে আমরা নো ফিল করে দেবো, নো ফিল। এরপর হচ্ছে নো আউটলাইন, এটারও নো আউটলাইন করে দেবো। ওকে, এখন দেখুন আমার খুব সুন্দর এখানে আপডেটটা চলে আসতেছে। আমি যদি এখানে অ্যামাউন্টটা আপডেট করি সাথে সাথে আমার এখানেও আপডেট হবে। এখানে যদি আমি 50,000 বসাই দিই, দেখুন আমার 38% কমপ্লিট এবং 62% রিমেনিং আছে। আমি যদি এখানে অ্যামাউন্টটা আবার আপডেট করি 79, আমার আপডেট হওয়ার সাথে সাথে আমার এখানেও আপডেট হচ্ছে। এভাবে খুব সুন্দরভাবে আপনারা পাই চার্ট তৈরি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফলে সেভ করে রাখতে পারেন, মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।